দোকানের নাম, ঐতিহ্য অথবা দোকানের বয়স কত এটার উপর কিন্তু একটা খাবারের টেস্ট কখনোই নির্ভর করে না। একটা খাবারের টেস্ট নির্ভর করে বাবুর্চির হাতের অভিজ্ঞতার উপর। আজকে এমনই একটা বিরিয়ানি খেতে আসছি যেই বিরিয়ানিটা যিনি রান্না করেন তার বাবুর্চি পেশার বয়স হচ্ছে দীর্ঘ 25 বছর। আঙ্কেল, আপনি বাবুর্চি অফিসে যাওয়ার জন্য বের হলাম আর এর মাঝে হঠাৎ ফেসবুকে স্ক্রল করতেছিলাম আর সামনে এই ভিডিওটা চলে আসলো। আর এই ভিডিওটা দেখলাম যে আমাদের এলাকায় একটা বিরিয়ানির দোকান হয়েছে যেটা নাকি অনেক ভালো, এরকম একটা ফুড ব্লগারের রিভিউ দেখতে পেলাম। আর এটা দেখে ভাবলাম এখানে গিয়ে একদিন ট্রাই করতে হবে। সুন্দর রেল লাইনের নিচে জাউতলা পারফেক্ট বিরিয়ানি হাউস নামে একটা নতুন দোকান ওপেন হয়েছে যেখানে কাচ্চি বিরিয়ানি রয়েছে। সো গেলাম, যাওয়ার পর দেখতে পেলাম এলাকাটা বা লোকেশনটা একদমই পরিষ্কার, সুন্দর আর নিরিবিলি। তার অন্যতম কারণ হইতেছে আমি গেছি ভাই ৯টার উপরে রাত্র, তখন মানুষজন কম থাকবে, এটাই স্বাভাবিক। আমি ভাবছিলাম বিরিয়ানি পাবো না, বাট অ্যাট লাস্ট পেয়ে গেলাম। আমি গিয়ে জিজ্ঞেস করলাম যে বিরিয়ানির দাম কেমন, তখন বললো ফুল প্লেট ২০০, হাফ প্লেট ১৫০। যেহেতু আমার প্রচুর ক্ষুধা লাগছে তাই আমি ফুল প্লেটই অর্ডার করলাম। আর কিছুক্ষণের মধ্যে আমার সামনে চলে আসলো সেই ফুল প্লেট ২০০ টাকার বিরিয়ানি। আর বিরিয়ানিটা দেখে ভালোই লাগতেছিল কারণ প্রচুর পরিমাণে মাংস ছিল। তারপর নাড়ায় টাড়ায় দেখলাম আসলেই মাংস অনেক, মনে হইতেছে বিরিয়ানি থেকে মাংস বেশি। এটা কেমন লাগছে সেটা বলার আগে বলে রাখতে চাই সেখানের পরিবেশটা সুন্দর ছিল, প্লাস তাদের বিহেভিয়ারও খুব ভালো ছিল। আমার সামনে এনে পানি-টানি সবকিছু এনে দিছে। বিশেষ করে অন্যান্য ভাইরাল দোকানগুলোতে গেলে পানি টাকা দিয়ে কিনে খেতে হয়। এখানে আপনি চাইলে ফ্রি পানি খেতে পারেন। এই জিনিসটা ভাল লাগছে। কারণ অনেক সময় টাকা পয়সা থাকে না। আর পানি তো কিনে খাইতে মন চায় না। পানি কিনা খাইতে গেলে শরীরটা পোড়ায়। যাই হোক, তারা পানি দিল। তারপর আমি বিরিয়ানিটা ট্রাই করলাম। ট্রাই করার পরে আমার কাছে মনে হইলো বিরিয়ানিটা যথেষ্ট ভালো। বলব না আহামরি অনেক ভালো। তাদের বন্ধুর যে হাইপওয়ালা বিরিয়ানিগুলো আছে সেগুলা থেকে এটা আ 50% বেটার। আমাদের বন্ধুর নারায়ণগঞ্জের আসলাম বিরিয়ানি, তারপর হইতেছে ঢালি বিরিয়ানি, এগুলার থেকে এখন মনে করি আমার কাছে মনে হচ্ছে এটা বেটার। কারণ হইতেছে আসলাম ভাইয়ের যে ভাব, তার যে অ্যাটিটিউড আপনাকে মানে মানুষ হিসাবে গণ্যাই ধরবে না। আপনাকে ওই যে ৪০টা মানুষ মারা গেলে খরচ খাওয়ায় না, সেই খরচের মতো বিরিয়ানি খাওয়ায়, যেটা নাকি একদমই আমার কাছে বিরক্তকর লাগে। আর একসময় ঢালি বিরিয়ানিও অনেক ভালো ছিল কিন্তু এখন তাদের মাংসের পরিমাণ এতটুকু হয়ে গেছে। কিন্তু ভাই ফুড ব্লগাররা গেলে তারা অনেক বড়, বড় পিস দেয়। সো সেই ক্ষেত্রে আমি সবাইকে বলতে চাই আপনারা সেখানে গিয়ে ট্রাই করতে পারেন। এই পারফেক্ট বিরিয়ানি হাউসটা ৳২০০ য় হতাশ হবেন না। আর আপনারা আবার ভাইবেন না আমি কোনো প্রমোট করতেছি। নারায়ণগঞ্জ বন্দরের যারা মানুষজন আছেন তারা চাইলে এখানে গিয়ে বিরিয়ানি ট্রাই করতে পারেন, নাও পারেন। এটা আপনাদের ইচ্ছা। কারণ এটা কোনো প্রমোশন ভিডিও না।